হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে 4V নিয়ে বের হলাম। এটা হচ্ছে আমার কাজিনের বাইক। এই বাইকটা নিয়ে আমার চ্যানেলে আজকে আসা হলো, এর আগে আসা হয়নি। যদিও বাইকটি এর আগে আমি অনেক চালাইছি, কারণ আমি চাচ্ছিলাম যে ব্রেকিং পিরিয়ডটা আগে ভালো মতো কমপ্লিট হোক। আর বাইকটা চলছে হচ্ছে 3603 কিলোমিটার, মানে ব্রেকিং পিরিয়ড বলা যায় যে অনেক আগে পার হয়ে গেছে। সো নেক্সট কয়েকটা ব্লগ পাবেন আপনারা এই 4Vটা নিয়ে। সো আজকের টপিকটা হচ্ছে, যেহেতু বর্তমান হট টপিক চলতেছে, দেশে ফুয়েলের দাম অনেকটা বেড়ে গেছে। লাইক আগে 89 টাকা দিয়ে আমরা 1 লিটার অকটেন পাইতাম, সেখানে এখন 135 পয়েন্ট সামথিং দিয়ে নেওয়া লাগতেছে, মানে প্রায় 45-46 টাকার মতো বেশি। তো অনেক দিন ধরে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসতে চাচ্ছিলাম, কিভাবে বাইক রাইড করলে বাইকের আপনার মাইলেজটা ভালো পাওয়া যাবে। এখন আর ওয়েট করতে পারলাম না, যেহেতু ফিউলের প্রাইস বেড়ে গেছে অনেক। সো ভাবলাম যে না, ভিডিওটা করা দরকার। সো আমি একটু বাঁকওয়ালা রোডে ঢুকে পড়লাম গ্রামের ভেতরে, কারণ যেন এখানে আপনাদের আমি আসলে টেকনিকগুলা বা কারণগুলা প্র্যাকটিক্যালি দেখায় তুলে ধরতে পারি। সো বাইকের তেল বা মাইলেজ কম দেওয়ার পেছনে আমি সর্বোচ্চ বা সবথেকে বেশি যে কারণটাকে মনে করি, সেটা হচ্ছে বাইকের ক্লাচ লিভারের ব্যবহারটা। বাইকের ক্লাচটাকে অতিরিক্ত ব্যবহার করি, মানে প্রয়োজনের বাইরে। ক্লাচ লিভার তো অবশ্যই ব্যবহার করার জন্য, সো প্রয়োজনের বাইরে ব্যবহার করা মাইলেজের উপর অনেক বেশি একটা বা সবথেকে বেশি ইফেক্টটা পড়ে। যেমন আমি এই বাইকটা ঘুরবো, অনেকে আমরা করি কি গিয়ার না কমায়, যেমন বাইকে 5টা গিয়ার দেওয়া আছে, আমি মোড়টা ঘুরলাম, ঘুরে এই যে হাফ ক্লাচ করে বাইকে প্রেসার দিয়ে যাচ্ছি। এই যে 5টা গিয়ার দেওয়া আছে, আমি মনে করেন মোড় ঘুরলাম, এই যে হাফ ক্লাচ করে বাইকে একটা প্রেসার দিয়ে যাচ্ছি। সো এভাবে করলে বাইকের তেলটা বেশি পড়ে। সে জায়গায় আমি যদি গিয়ার কমাই দিয়ে এই যে মোড়টা এখন ঘুরবো, আমি ক্লাচ ছাড়া ঘুরতেছি, তারপর সামনের মোড়টা আমি ঘুরবো, আমি ক্লাচের কোনো ইউজ করতেছি না, ক্লাচ ছাড়া ঘুরতেছি। সো আপনারা বাইকের গতি অনুযায়ী গিয়ারটাকে নামিয়ে ফেলবেন, নামায় বা কমায় ফেলবেন। কমায় আপনারা ক্লাচ বা হাফ ক্লাচের যে জিনিসটা, সেটা ইগনোর করবেন, সঠিক গিয়ার দিয়ে যাবেন। সো এখানে দেখবেন যে আপনার বাইকের ক্লাচ প্লেটও অনেক দীর্ঘস্থায়ী হচ্ছে, প্লাস মাইলেজ আপনি অনেক একটা ভালো পাচ্ছেন। আর আমরা কিছুক্ষণ পর পর একটু বাইক টানে ক্লাচ ধরি, আবার ক্লাচ ধরি। এই যে মনে করেন কিছু তো টানতেছি, সামনে মনে করেন ব্রেক কত করে, এই ক্লাচ ধরে ফেলতেছি, ক্লাচ ধরে আসি, আবার ক্লাচটা ছাড়ে দিয়ে টানতেছি, আবার ক্লাচ ধরতেছি। সো এখানেও কিন্তু বাইকের মাইলেজের উপরে কিছুটা, এটাতে খুব একটা বেশি না বললেও কিছুটা ইফেক্ট পড়ে। কথা হচ্ছে তাহলে ঘন ঘন ক্লাচ না ধরলে অনেক সময় যে গতি কমানোর ব্যাপারটা, সেটা কীভাবে করবো? আপনার ইঞ্জিন ব্রেকের ব্যবহার করবেন। আর ইঞ্জিন ব্রেক আমি এর আগেও বলছি বা সবসময় বলি, আসলে ইঞ্জিন ব্রেকে বাইকের কোনো ক্ষতি নেই যদি আপনার সঠিকভাবে করতে পারেন। আর অনেকেই ভাবে যে ইঞ্জিন ব্রেক করলে তাহলে কি বাইকে তেল কি পুড়বে না, কারণ এই যে আমি পিক আপ ক্লাস দুইটা ছাড়িয়ে দিছি, কিন্তু বাইকের মধ্যে RPM ধরে আছে, ইঞ্জিনের সাউন্ড হচ্ছে। সো সহজ ভাষায় বলতে গেলে না, আপনার ইঞ্জিন ব্রেকে বাইকে কোনো রকম তেল পড়ে না বা তেল যায় না। এক কথায় কার্বোরেটর থেকে আপনার ইঞ্জিন কম্প্রেশন চেম্বারে যে তেল বা এয়ার ফুয়েল যে জিনিসটা যাবে, ওটা একদমই ফুয়েল যায় না বললেই চলে। কারণ সহজ একটা জিনিস আপনাদের দেখাই, এই যে আমি বাইকের ইঞ্জিন কিল সুইচ অফ করে দিচ্ছি, এখন কিন্তু পিক আপ নিবে না, কিন্তু বাইকে কিন্তু সাউন্ড এখনও হচ্ছে। আমি যদি যে এখন জাস্ট ক্লাচটা ছাড়ে করি, গিয়ারটা কমাই নেই, আর একটু সোজা রাস্তায় গিয়ে আপনাদের জিনিসটা আর একটু ভালোভাবে দেখাই আমি। সো যেমন এখন আমি বাইকের ইঞ্জিন কিল সুইচটা অফ করে দিলাম, ক্লাচ আমার ধরি নাই। সো বাইকে কিন্তু সাউন্ড হচ্ছে, আমি চাবিটাও যদি অফ করে দেই, বাইকের সাইলেন্সার দিয়ে এক্সস্ট দিয়ে কিন্তু সাউন্ড বের হচ্ছে, বা এক কথায় বাইকের ইঞ্জিনটা রান আছে। এখন যদি আমি চাবি দিছি, আমি ইঞ্জিন কিল সুইচটা অন করে দেই, দেখেন অটোমেটিক বাইকটা স্টার্ট নিয়ে নিল, কারণ আমার বাইকটা গিয়ারে ছিল। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইঞ্জিন ব্রেকে বাইকে কোনোভাবে ফিউল খরচ হয় না। ক্লাচের ব্যবহারটা করবেন আপনার জাস্ট গিয়ার দেওয়া কমা এর ক্ষেত্রে, বাকিটা আপনার থ্রোটল দিয়ে ব্যালেন্স করে নেবেন। আর এটাতে আপনার বাইকের স্কিলটা অনেক ডেভেলপ হবে।
আর আপনার ইঞ্জিন ব্রেকে অনেকটা পারদর্শী হবেন। সো নেক্সট ব্যাপারে আসি, সেটা হচ্ছে বাইকের আরপিএম। বাইকে আরপিএমের ব্যবহারটা, সাপোজ আমরা এখন বাইকটা আছে 4000 আরপিএমে 50 স্পিডে আসি। সো এখন যে আমি 4th গিয়ারে 50 স্পিডটা নেই, সেটা এখন চলে যাচ্ছে প্রায় 5000 আরপিএমে। এটাতে যেহেতু ব্রেকিং পিরিয়ডে আমি সেট করে দিয়েছিলাম যে 5000 আরপিএমে গেলে লাইট ব্লিঙ্কিং করবে, রেড লাইট জ্বলবে, সেটা হচ্ছে যাই হোক, মানে 5000 আরপিএমে আপনার এই কাজটা হচ্ছে। এখন আমি যদি গিয়ার বাড়াই দেই, সো 4000 আরপিএমে সেম স্পিডে ধরে রাখতেছে। সো সহজ ভাষায় বলতে গেলে আপনার বাইকে আরপিএম যত বেশি থাকবে, কম্বাসন চেম্বারে অত বেশি ফুয়েল যাবে, এটা স্বাভাবিক। সো এই জন্যে আমরা অনেক সময় বলে থাকি রাইডারের কাছে অনেক কিছু ডিপেন্ড করে। আসলে রাইডারের কাছে মূলত এই যে রাইডিং টেকনিকগুলা, এগুলোর জন্যে ডিপেন্ড করে মাইলেজটা। সো ভিউয়ার্স, এই ছিল কিভাবে বাইক রাইডিং করলে আপনার বাইকের মাইলেজের ওপর ইফেক্ট পড়ে কীরকম, সো সেই ব্যাপারগুলো। আর নেক্সট ভিডিওটা আপনার পাবেন এই বাইকের মাইলেজ টেস্ট। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে বা কাজে লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।